নমস্কার। আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব সম্পূর্ণ মার্চ 2025 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মার্চ মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মার্চ মাসের শুরুতেই আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল গ্রহ, চতুর্থ ভাবে কেতু গ্রহ, আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন রবি এবং শনি, আপনাদের নবম ভাবে শুক্র, রাহু এবং বুধ, আর দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন দেবগুরু বৃহস্পতি। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছেন। দশম ভাবে বুধের অবস্থান ভালো থাকছে, তো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে বুধের সাথে রাহু অবস্থান করছেন, আপনাদের রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে হেডেক, এনজাইটির শিকার কিন্তু আপনি হতে পারেন। একই সাথে চন্দ্রের সাথে যেহেতু এখানে মঙ্গল গ্রহ অবস্থান করবেন, রাগ, জেদ কম বেশি আপনাদের মধ্যে থাকবেই। হঠকারী সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেদিক থেকেও কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ মঙ্গল এখানে আপনাদের রাশিতে অবস্থান করছেন চন্দ্রের সাথে, আর এটাই মঙ্গলের বৈশিষ্ট্য। তবে আপনাদের মধ্যে উদ্যম কিন্তু অবশ্যই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। তো মিথুন রাশির মানুষ যারা হয়ে থাকেন, পারিবারিক দিক কিন্তু সবসময় আপনাদের ভালো থাকে সেটা কিন্তু নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। পরিবারে যে কখন গন্ডগোল অশান্তি শুরু হয়ে যায়, কখন পরিবারের মানুষদের মুড অফ হয়ে যায়, সেটা কিন্তু বুঝতে আপনাদের খুব সমস্যা হয়। তো এখানে সম্পূর্ণ মার্চ মাসের কথা যদি বলা হয়, মার্চ মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে। আর সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি পড়া মানেই পরিবারের মধ্যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে, সেদিক থেকে সিরিয়াস থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে রাহু দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, তো খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। 18 মে 2025 এর আগে পর্যন্ত রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়বে। তো এই সময়ের মধ্যে সেভিংস এর প্রতি কিন্তু আপনাদের সিরিয়াস থাকতেই হবে। এই সময়টার মধ্যে টাকা ধার দিয়ে বা বড় কোনো ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু ফাঁসতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছক অবশ্যই পরীক্ষা করিয়ে নিয়ে তবেই ইনভেস্ট করবেন। কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন। নেশাজাত দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ বৃদ্ধি না পায় সেদিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করতেই হবে। আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন কবে? 15 মার্চের পরবর্তী সময়ে রবি রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে নবম ভাবে, দশম ভাবে রবির অবস্থান ভালোই থাকবে। যদিও রবি এখানে রাহুর সাথে অবস্থান করবেন, তবুও থার্ড হাউসের পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। বিশেষ করে তাদের জন্য ভালো থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, বিশেষ করে 15 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে। তো এই সময়টা তো অত্যন্ত ভালো থাকছে। একই সাথে আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে কিন্তু 15 মার্চের পর থেকে পরবর্তী 1 মাস এই সময়টার মধ্যে যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিন্তু হতে পারে। কারণ দশম ভাবে রাহু এবং রবি একত্রে অবস্থান করবেন, তো প্রবলেমে পড়তে পারেন। সম্মানের দিক থেকে কিন্তু একটু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে। তো এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না যেখানে সম্মানহানির মতো বিষয়টা ঘটতে পারে।
এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দেখুন, প্রপার্টির জায়গাটা তো অবশ্যই ভালো থাকবে, প্রপার্টি সংক্রান্ত লাভও আপনাদের প্রাপ্তি হতে পারে। তবে বুধের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন আপনাদের দশম ভাবে, তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল, প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে অথবা লিখিত আকারে সেটা করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারেন, সমস্যায় ফেসে যেতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তা না থাকলেও মানসিক দিক থেকে কিন্তু আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে হেডেক, যে কোনো বিষয় নিয়ে টেনশন কম বেশি আপনার মায়ের মধ্যে থাকবে মার্চ মাসে। এবার এডুকেশন, পড়াশোনার কথা যদি বলা হয় তো পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু মিথুন রাশির বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। তো পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো এক্সাম যদি থাকে আপনি ভালো ফল করতে পারবেন সেই সম্ভাবনা রয়েছে। শুধু এডুকেশনাল যে কোনো বড় পরিবর্তন করার আগে আপনার জন্মছক পরীক্ষা করিয়ে নিয়ে তবেই করবেন, কারণ বুধের সাথে রাহু অবস্থান করছেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো বিভ্রান্তের মধ্যে পড়ে যেতে পারেন, ভুল পথে চালনা হতে পারেন, ভুল কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে বিদ্যার্থীদের। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের দশম ভাবে এক্সঅল্টেড অর্থাৎ উচ্চস্থ রয়েছেন। তো শুক্রের অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে, তো রিলেশন আপনাদের ভালো চলবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, তবে শুক্রের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, কখনো কখনো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন, সন্দেহবাতিকতা থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো করতে পারে। তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ছোটখাটো কোনো প্রবলেম যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে, কারণ আপনাদের দশম ভাবে শুক্র গ্রহ এক্সঅল্টেড রয়েছেন। তো রিলেশন ওভারঅল আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানকে নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ মার্চ মাসে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে, শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড রয়েছেন মীন রাশিতে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, শত্রুর ঘরে অবস্থান করছেন, ত্রিক ভাবে রয়েছেন। রাশিচক্রের দ্বাদশ ভাব কোনোভাবেই শুভ হয় না। তো দাম্পত্য জীবনের দিক থেকে সম্পূর্ণ মার্চ মাসে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। দাম্পত্যের জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে না। বিশেষ করে দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, ডিফারেন্ট অফ ওপিনিয়ন থাকতে পারে। একই সাথে দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে খরচও আপনাদের হতে পারে, তো সিরিয়াস থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে তিনি কিন্তু খুব ভালো না থাকতে পারেন। তো ওভারঅল দাম্পত্য জীবনের দিক থেকে মিথুন রাশির মানুষেরা আছেন আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের নবম ভাবেই অবস্থান করছেন। বর্তমানে শনিদেব মার্গীয় রয়েছেন। সরাসরি শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। একই সাথে 15 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে রবি অবস্থান করবেন আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে। তো এখানে সম্পূর্ণ মার্চ মাসে ভাগ্যস্থান আপনাদের অত্যন্ত ভালো থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন। কোনো লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিক তো অবশ্যই ভালো থাকবে। বিশেষ করে 29 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে ভাগ্যের ফুল সাপোর্ট আপনি যে কোনো দিক থেকেই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন যে কাজই করবেন সেই দিকটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, জুয়া ফাটকাতে যারা টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। একই সাথে ধর্মকর্মের দিকটা আপনাদের ভালো থাকবে, কারণ নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আপনাদের পিতৃপক্ষ বিশেষভাবে ভালো থাকবে সম্পূর্ণ মার্চ মাসে। তবে 29 মার্চের পরবর্তী সময় আপনাদের ভাগ্যস্থানের লর্ড শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। এই সময়টাতে শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো 29 মার্চের পরবর্তী সময়টা কিন্তু পিতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার কেরিয়ার,
দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর দশম ভাবে কে কে অবস্থান করছেন? শুক্র, রাহু, বুধ। 15 মার্চের পরবর্তী সময় রবিও কিন্তু আপনাদের দশম ভাবে প্রবেশ করবেন। তো এখানে বুঝতেই পারছেন কর্মজীবন নিয়ে কিন্তু প্রবলেমই আপনাদের পড়তে হতে পারে। কাজের প্রেশার আপনাদের বাড়বে, কাজ নিয়ে কিন্তু নানান দিক থেকে টেনশন আপনাদের বাড়বে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ পরিবর্তন করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় থাকতে পারে। তো নিজের কাজের প্রতি সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। কাজ নিয়ে আপনার মধ্যে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। চাকরির চেষ্টা যারা করছেন, কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে ইফোর্ট কিন্তু আপনাদের দিতেই হবে, না হলে সম্পূর্ণ মার্চ মাস কিন্তু আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তবে এখানে ব্যবসার কারক বুধের অবস্থান দশম ভাবে ভালো থাকছে। তো ব্যবসা মোটের উপরে আপনাদের ভালো চলবে, খুব ভালো না আবার খুব খারাপও না। কখনো কখনো ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন। দেখুন, পজিটিভ নেগেটিভ নয়, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, অ্যাকর্ডিং টু হাউস, সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের কি ফল প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করেছি। কিছু মানুষ এমন আছেন যারা শুধু ভালোটা শুনতে পছন্দ করেন, খারাপটা শুনলে যাদের মাথা গরম হয়ে যায়। আপনাদেরকে বলি, দেখুন, সব সময় সবার জন্য ভালো চলে না। সম্পূর্ণ মার্চ মাসে আপনাদের প্ল্যানেটারি কন্ডিশনটা এরকম থাকছে। তো খারাপ কমেন্ট করে কিংবা খারাপ চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। যে সময়টা আপনাদের বর্তমানে চলছে সেটাকে কিভাবে ওভারকাম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। তো মার্চ মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত, দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতেই হবে। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রমসা গ্রোমে নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অর্পণ করুন। স্নানের পরে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।